আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো আজকে আমার বাড়ির কাজের কাজ শুরু। আজকে আমরা বাড়ির কাজ ধরবো। সেই জন্য মুরব্বি, পাড়া প্রতিবেশী যে মুরব্বিগুলো ছিল, আত্মীয় স্বজন, সবাইকে বলেছি, সবাই এসেছে। সবাই এই তো এক কোদাল করে মাটি তুলছে, মুরব্বিগুলো, তারপরে আত্মীয় স্বজনের মধ্যে যে মুরব্বিগুলো ছিল, বাসার উদ্বোধন আর কি, কাজ শুরু আজকে সেই উপলক্ষে। তো সবাইকে আসলে এত লোকজনকে মিষ্টি দেওয়া সম্ভব না, সেই জন্য একটু কদমার আয়োজন করা হয়েছে। তো এই মাটিটা কাটার পরে সবাইকে হাতে হাতে কিছু কদমা দিয়ে দেওয়া হবে। আর সেখানে তো আমি আসলে মেয়ে মানুষ যেতে পারবো না, সেই জন্য সেই ভিডিওটা করতে পারিনি। তো দেখতে দেখতে এ পর্যায়ে যারা চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা আজকে নতুন যারা ভিজিট করছেন, দেখতে থাকেন। দেখতে দেখতে কোনো জায়গা, কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যেহেতু ব্লগ, তো আমি নিত্যদিন আমার যে কাজগুলো হয়, আমার জীবনে যে ঘটনা অঘটন সব কিছু মিলেই যে সময়টুকু আমি পার করি, সেটা একটু ভিডিও করি, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো সবাই মিলে এখন মাটি কাটাটা মোটামুটি শেষ, তারপরে মোনাজাত ধরবে। আর আমরা কিন্তু অন্য পাশে দাঁড়িয়েছিলাম, এখানে এইটুকু ভিডিও করতে পারতাম না, আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ওই একটু ভিডিও করে নিয়ে এসেছে। তো আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি, আমার নতুন বাড়ি, নতুন জায়গা, এখানে যেন কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলায় না পড়ি। আল্লাহ তাআলা যেন আমাকে এখানে শান্তিতে থাকতে দেয়। তো এইটুকু দোয়াই আপনাদের কাছে আমার। তো আপনারা একটু দোয়া করবেন। আল্লাহর কাছেও আমার অনুরোধ, আমি যেন এখানে এখন স্থিতি হয়ে ভালোভাবে থাকতে পারি। সংসার জীবনের 15টা বছর পার করে এসেছি, অনেক ঝামেলা, ঝুট ঝামেলা, অনেক অশান্তি, অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। তো এখন আলাদা করে নিজের মনের মতো করে একটা বাড়ি করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এটাই অনেক পাওয়া। অনেক ছোট থাকতে বিয়ে হয়েছিল, ক্লাস 9-এ থাকতে। কিন্তু বিয়ে হলে কি হবে, ছোট থাকলে কি হবে, সংসারে এসে দায়িত্বটা নিতে হয়েছে অনেক বড়। কিন্তু ছোট মানুষ যে এটা কেউ বুঝেনি, কিন্তু দায়িত্ব চাপিয়ে দিয়েছে বড়, ভুল ত্রুটি সব কিছুই ধরেছে বড় বড়। কিন্তু একটা বারও কেউ খেয়াল করে দেখেনি যে মানুষটা ছোট, দায়িত্বের ভার বুঝা সব কিছু মিলিয়ে পারবে না, একটু ছাড় দেই। এই ছাড়টা কখনো পাইনি। তো যাই হোক, সব কিছু পেরিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি। এখনো কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলো মিটলে আল্লাহ তাআলা যদি একটু সুখের মুখ দেয়, একটু শান্তির মুখ দেয়, তাহলে খুব ভালো থাকবো। আল্লাহর কাছে এটুকুই চাওয়া। তো এই পাশে আমরা সবাই মিলে বসে আছি। আর আজকে যেহেতু এখানে এসেছি, বাড়ির আর কোনো কাজকর্ম তেমন করতে পারিনি, সেটা শেয়ার করতে পারিনি। কিন্তু এই তো একটু মাছ ভর্তা করেছিলাম। তো অনেক দিন পরে মাছ ভর্তা করে তো পাটায় এভাবে ভাত আজকে খেলাম। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোট থাকতে এভাবে মাছ ভর্তা করলে, তিলতিসি ভর্তা করলে, পাটায় এভাবে ভাত, গরম ভাত নিয়ে মেখে তারপরে খেতাম। নানি, তারপরে যে আত্মীয় স্বজনগুলো ছিল, আমার তো দাদি ছিল না, তো ওনারাই বলতো যে এভাবে খেলে নাকি মেয়ে হয়। তো যাই হোক, এই তো অনেক ঝামেলার মধ্যে কিছু গাছ অর্ডার করেছিলাম ফেসবুকে, এই প্রথম কিছু অর্ডার করলাম ফেসবুকে। তো এই তো চলে এসেছে, কিন্তু এত ঝামেলার মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করে দিলাম। এসেছে, আসার পরে নাকি গাছটা লাগাতে হয় না, একটু রেস্টে দিতে হয়। তো আমি সেই জন্য একটু রেস্টে দিয়েছি, পরে লাগাবো। কিন্তু গাছটি দেখে একদম মন নষ্ট হয়ে গেছে, যেরকম গাছ দেখিয়েছে সেরকম দেয়নি।
তো কি আর করার, এরপরে ভাবছি আর অর্ডার দেব না। আর এই তো আমার টগর গাছে লাগিয়েছিলাম, সেই টগর গাছে দুটো ফুল ধরেছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগ